রংপুর আবহাওয়া কার্যালয়ে স্থাপিত নতুন ডপলার রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ডপলার রাডারের ফলে রংপুর সহ উত্তরাঞ্চলে খুলেছে আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার। স্বস্তি ফিরেছে আবহাওয়া দপ্তরেও। 11 মে রোববার সকালে রংপুর নগরীর কলেজ রোড মাস্টারপাড়া এলাকায় আবহাওয়া অফিসে স্থাপিত রাডারটি উদ্বোধন করেন বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। নতুন এই রাডার প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘণ্টা আগে তথ্য দিতে পারবে। এতে করে আগে যে কোনো সময়ের চেয়ে আগাম প্রস্তুতি গ্রহণের সুযোগ থাকায় দুর্যোগে কমবে ক্ষয়ক্ষতির পরিমাণ। এই সময়টা খুব কালবৈশাখীর সময়, যেটাকে আমরা নর্থওয়েস্টার বলে থাকি। এই সময় থেকে আপনার দেখবেন যে নর্থ ওয়েস্ট সাইড থেকে যে ক্লাউডগুলো ইন করে সেগুলো কিন্তু হেভি রেইনফল দেন, অ্যাট দ্য সেম টাইম থান্ডার স্টর্ম দেয়, এবং অ্যাট দ্য সেম টাইম এদের উইন্ড ভেলোসিটি একটু অনেক বেশি থাকে। এগুলো অনেকগুলো কাঁচা যে ঘরবাড়িগুলো আছে আমাদের গরিব মানুষের এদিকে ডিস্ট্রয় করে দেয়। এবার ফসল যেগুলো আছে ক্রপস যেগুলো আছে সেগুলো কিন্তু ডিস্ট্রয় করে দেয়। তো আমরা যদি এই সিস্টেমের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করে বলতে পারি যে এই হুইচ ডিরেকশন দিস উইল কাম, তাহলে কিন্তু ওই দিকে মানুষজন অ্যাওয়ার হয়ে যাবে। নতুন এই রাডার স্টেশনের মাধ্যমে মেঘের অবস্থা, গতি, দিক, তাপমাত্রা জানা ও বজ্রপাতের পূর্বাভাস জানা যাবে। এর ফলে বজ্রপাত কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার কমানো সম্ভব হবে। আবহাওয়া বিভাগ জানায়, নতুন রাডার স্টেশন স্থাপন করায় রেড জোনে অবস্থিত রংপুরে ভূমিকম্প, বড় ধরনের বন্যা ও আগাম বৃষ্টিপাতের তথ্য দেওয়ার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করা যাবে। সেই সঙ্গে রংপুরের আবহাওয়ার অবস্থা ও পরিমার্জনিত কারণগুলো গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে। এই যে রাডার আমাদের কৃষি পূর্বাভাস দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বজ্রপাত আপনারা জানেন যে বজ্রপাত একটা ডিজাস্টার হিসেবে চিহ্নিত রয়েছে। সাধারণত সাইক্লোনে এত লোক মারা যায় না, বজ্রপাতে প্রতি বছর প্রায় মোর দেন 300 পিপলস, আরো বেশ অনেক সময় একদিনে 50-100 জন লোক মারা যায়। সুতরাং আমাদের এই বজ্রপাতের যে যেখান থেকে এটা ফর্মেশন হবে এবং এটি কোন দিকে মুভ করতেছে আমরা সেটা লক্ষ্য দেয় এবং আমরা এটা মনিটর করতে পারবো। জাপান সরকারের অনুদানে আবহাওয়া অফিসে নতুন এই ডপলার রাডার স্থাপন করা হয়েছে। 2016 সালে এটি স্থাপনে কার্যক্রম শুরুর কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। কাজ শুরু হয় 2023 সালে। প্রথমে 120 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করার কথা থাকলেও পরবর্তীতে প্রকল্প ব্যয় 150 কোটি টাকায় দাঁড়িয়েছে, যার বেশি অংশই দিয়েছে জাপানের দাতা সংস্থা জাইকা। We are very happy because all of the BMD staff is very capable. We are very sure they can operate and maintain very nicely according to they receive the technical knowledge from the trainings. So that's why I am sure BMD can make the early warning to the people of the Rangpur, even not only Rangpur people but also all of the Bangladesh nation. ডপলার রাডার কৃষি নির্ভর উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এটি উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে 450 কিলোমিটার এলাকার মানুষজন আগাম আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্তে প্রবেশ করল। ডপলার রাডার বিমান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করবে।